ভক্ত শিরোমণি সনাতন দাস শিলাবতীর সংসারে কেউ ছিল না, ছিল মাত্র আরাধ্য ভগবান রাধা গোবিন্দের বিগ্রহ। ভগবানের কাছে গিয়ে নিত্য নিত্য কাঁদে, প্রভু আমি তোমার কিচ্ছু চাওয়ার নেই, একটা জিনিসই চাইবো, আমি যেন সারা জীবন তোমাকে ভালোবাসতে পারি। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন সকলে, একজন মাকে দেখছিলাম সকলের কপালে তিলক দিয়ে দিচ্ছে। তা আমি অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে অনেক মায়েরা বলে, জানেন তো কৃষ্ণবাবু, ইচ্ছে হয় কীর্তন শুনতে যাই, কিন্তু যাই না। কেন? বলে, আরে বাবু, যে লোকটা কীর্তন গাইতে এসছে সে শুধু কথায় কথায় বলে হরি বলো হাত তোলো, হরি বলো হাত তোলো, কি ভালো? হ্যাঁ, কি সুন্দর একভাবে বসে আছি, গল্প করেই যাচ্ছি, গল্প করেই যাচ্ছি, কত ভালো না? ও মাঝে মাঝে একবার। তারপরে একটা মহিলা রাখা আছে, সে শুধু হরিবাসু চারদিক দিয়ে ঘুরে বেড়ায়, শুধু কপালে একটা করে ফোঁটা দিয়ে দেয়, এ বড় যন্ত্রণা। বাংলায় একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। ওর পরে আরেকটা শব্দ যোগ করা আছে, গুণবান স্বামী যদি থাকে মায়ের সনে। সংসার তখনই সুখের হয় যদি মায়ের স্বামী গুণবান হয়। স্বামী প্রত্যেক দিন রাত 12টায় ফিটিং হয়ে বাড়ি চলে আসবে, সে সংসার সুখের হবে নি, ও দুঃখে ভরে যাবে। সংসারকে সুখী করতে গেলে সংসারী মায়ের কিছু প্রাথমিক কর্তব্য আছে। সংসারী মায়ের প্রাথমিক কর্তব্য, সংসারী মা প্রত্যেক দিন প্রাতঃকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে, সংসারী মায়ের প্রথম কর্তব্য। সংসারী মায়ের দ্বিতীয় কর্তব্য, সংসারী মা প্রত্যেক দিন সকালবেলায় স্নান করবে। শাস্ত্রে 4 রকমের স্নানের কথা বলা আছে। ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে দেবতা, দেব স্নান। সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে সাধু মুনি ঋষি বৈষ্ণব, একে বলে ঋষি স্নান। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত যারা স্নান করে এরা হচ্ছে মানুষ, একে বলে নর স্নান। বেলা 12টা থেকে বেলা 3টে পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে পশু, একে বলে পশু স্নান। না না, আপনারা রাগ করবেন নি, আমি বলার লোক বলে দিলাম, কখন কে করবে ওটা তার ব্যাপারটা, আমি ঢুকবো না ওর মধ্যে, ওটা ঢুকবো না আমি, যার ব্যক্তিগত। হ্যাঁ, 4 সংসারী মা প্রত্যেক দিন ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করবে। ভগবান গীতায় বললেন, যে আমাকে না দিয়ে খায় সে চোর, চুরি করে খায়। আশ্চর্য কি জানেন, আমাদের গ্রামেও কীর্তন হয় দোল পূর্ণিমায়, আমিও শুনতে যাই। এখন যে গাইছে সে দেখি মাঝখানে বলে উঠলো, যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন, বলেন না? বলার সঙ্গে সঙ্গে আমরা হাত তুললাম, তাই হরি বল, আমিও তুললাম। ও বাবা রে, আমার পাশে যে বসে আছে সেও তো হাত তুলেছে, যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। এবার হাত তুলে হাত নামিয়ে দিয়ে আমি পাশ ঘুরে তাকিয়ে দেখছি ও ডিম ভাজা দিয়ে এগরোল কিনে খাচ্ছে। বৃন্দাবন ডিম ভাজা খাওয়ার জায়গা? বৃন্দাবন চপ পেঁয়াজি খাওয়ার জায়গা? লটারির টিকিট কাটছে সবাই, সকলে পাবে না, পাবে যে কোনো একজন। বৃন্দাবন বলে মুখে যেমন বললেন, বৃন্দাবনের সম্মানটা রাখুন। বৃন্দাবনের সম্মান যদি বজায় রাখতে না পারেন তাহলে মুখে বৃন্দাবন বৃন্দাবন বলে চিৎকার করছেন কেন? বৃন্দাবনের সম্মানকে সবার আগে বজায় রাখতে শিখুন। শিলাবতী সমস্ত নিয়মগুলো মেনে চলে, পালন করে চলে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে দিন যায়, মাস যায়, বছর যায়, মা হয়ে গিয়েছে সন্তান সম্ভবা মা। মাতৃগর্ভে সন্তান এসেছে, আর যেদিন থেকে মা জানতে পারলো যে আমার জীবনের মধ্যে আরেকটা জীবন বড় হয়ে উঠছে, মা গিয়ে গোবিন্দ চরণে নয়নের জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ভগবানকে বলছে, প্রভু ছেলে হবে কি মেয়ে তা তো আমি জানি না, তবে একটা জিনিসই তোমার কাছে চাই, যেন ও কৃষ্ণ ভক্ত হতে পারে। কি? এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন রান্না করে শুধু ভূত খাওয়ালেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার আত্মীয় পরিজন খাইয়েছেন সবাইকে। মনে রাখবেন, যেদিনকে আপনার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে, সেদিনকে আপনার রান্না শেখা সার্থক হবে। চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না।
তাহলে জগতের সবাই সাধু হয়ে যেত, চোর কেউ আর থাকতো না। মা গিয়ে নিত্য নিত্য ভগবানের কাছে গিয়ে নিত্য নিত্য কাঁদে, প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তুমি আমার সন্তানকে সারা জীবন তোমার চরণতলে একটু আশ্রয় করে দিও। দরজাটা বন্ধ করে দিয়েছে, দরজার বাইরে স্বামী কান পেতে শুনছে আমার স্ত্রী ভগবানকে কি বলে সেবা দিচ্ছে, আমি কোনোদিন শুনিনি, আজকে শুনবো। তাই দরজায় কান পাতলো, আর দরজায় যখনই কানটা পেতেছে ভগবানের চরণে মাথাটা ঠুকিয়ে দিয়ে ভগবানের চরণটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে মা বলছে কি, জপনাম মুখে মূরতি রাখো বুকে, 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 আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা ধ্বনি নিতাই গৌর হরি বল, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, অপার সংসার প্রেমের পারাবার, অপার সংসার প্রেমের পারাবার, অপার সংসার প্রেমের পারাবার, অপার সংসার প্রেমের পারাবার, গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম, শ্যাম রাধা শ্যাম নিতাই গৌর হরি বল, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, নাম জপে যাবে গোলক ধামে, সত্তাপ হবে দূর এই হরি নামে, নাম জপে যাবে গোলক ধামে, যে সমস্ত যুবক ছেলেরা দাঁড়িয়ে আছো চারদিক দিয়ে, কীর্তন কিন্তু বুড়োদের জন্য নয়, কীর্তন ইয়ংদের জন্য। হ্যাঁ, সাপে যদি কামড়াতে আসে তোমরা কি সাপকে বলবে নাকি হরে কৃষ্ণ, তিলক পর, তু মালা পর, পায়েস খা, বলবে? সবল দিয়ে চলে যাবে। যে তোমাদের ধর্মকে ছোট করবে তাকে হরে কৃষ্ণ বলার দরকার নেই, পেটাও। মনে রাখবে, শাস্ত্র যদি না পড়ো সংস্কার হারিয়ে ফেলবে, অস্ত্র যদি না ধরো রাষ্ট্র হারিয়ে ফেলবে। দুটোকেই সমানভাবে দরকার। নাম জপে যাবে গোলক ধামে, ধ্বনি হরি বল, সুখদাম হবে দূর শ্রী হরি নামে,
সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। তোমাদের সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। গৃহ হবে ব্রজধাম, ব্রজধাম, ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। যাতনা জপনা জপনাম মুখে মূরতি রাখ বুকে। জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে গাহ অবিরাম, অবিরাম, অবিরাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম। গৌর হরি হরি গৌর হরি গৌর হরি গৌর হরি। ভগবানের মন্দিরে প্রণাম করে যেই মা উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে দরজায় টোকা দিল। শিলাবতী, শিলাবতী চমকে উঠল। কে? আমি, আমি তোমার স্বামী, দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, হাতটা বাড়িয়ে দিয়েছে। আমায় প্রসাদ দেবে না? আর যেই স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে, অমনি সনাতন দাস প্রসাদটা দিয়েছে হাতে। হাতে প্রসাদটা নিয়ে তোমায় একটা কথা বলবো শিলাবতী। হ্যাঁ বলো। ভগবানের মন্দিরে আমি যখন ঢুকেছি দরজাটা বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করি? কেন জানো? একটা কারণের জন্য বন্ধ করি। দেখবেন যত বিদেশের মহাপুরুষগণ রয়েছেন সবাই হাতে লাঠি নিয়ে, কেউ বা বগলে বই নিয়ে ছবিটা দেখা যায়, বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছবির দিকে। তারা কি বলতে চায়? তারা বলতে চায় আমাদের বাইরের দিকটা দেখো, আমার কাপড় কত সুন্দর, জামা কত সুন্দর। যত ভারতীয় মহাপুরুষদের দেখবেন সবাই চোখ বন্ধ করে বসে আছে। কেন? তারা বলতে চায় বাইরেটা নয় ভাই, ভেতরটা দেখো, অন্তরটা কত সুন্দর। ভারতবর্ষের বীর সন্ন্যাসী বিবেকানন্দ আমেরিকার চিকাগো ধর্ম মহাসভায় সনাতন ধর্মের মান রক্ষা করে গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছেন। বহু মানুষে বহু কিছু চাইছে তার কাছে, বহু কিছু প্রশ্নের উত্তর জানতে চায়। একটি মেয়ে এসে বিবেকানন্দকে বলছে, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, আমাকে বলবেন কি? মেয়েটি বলছে, বলো মা, কি চাই তোমার? যদি আমার ছেলে থাকে আমি তোমায় নিশ্চয়ই দেব। মেয়েটি বিবেকানন্দের কাছে গিয়ে হাসতে হাসতে বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ থমকে গিয়েছেন। কি বলছো তুমি? তুমি দেখে চিনতে পারছো না আমি সন্ন্যাসী? গেরুয়া পোশাক পরেছি, পায়ে খড়ম পরেছি, গেরুয়া পাগড়ি পরেছি। সন্ন্যাসী কি বিয়ে করে মা? সন্ন্যাসী তো বিয়ে করবে না। মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটাকে ডাক দিয়ে বলছে, আচ্ছা মা, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমার মতো একটা ভিখিরিকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে উঠলে কেন? মেয়েটা বলছে, আপনাকে কেন বিয়ে করতে চাইছি জানেন? কেন? আপনার ঔরসে আমি আপনার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দেব। আমার সন্তান যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, রাস্তার মানুষ ডেকে বলবে, বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। আমি মা হয়ে আনন্দে আমার অন্তরটা পরিপূর্ণ হবে। আমি গর্ব করে বলতে পারি আমি বিবেকানন্দের স্ত্রী, তাই জন্য তোমায় বিয়ে করতে চাই। হ্যাঁ,
টোটোওয়ালা, ছোটওয়ালা, গয়নাওয়ালা, বাপের টাকা দিয়ে চাকরিওয়ালা তা নয়। বিবেকানন্দকে বিয়ে করতে চাইছে। বিবেকানন্দ মেয়েটাকে ডেকে বলছে, জানো তো মা, কোনো নারীর চোখের জল ফেলে কোনোদিন কি সন্ন্যাসী হওয়া যায়? আচ্ছা মা, তোমার দরকার আমার মতো একটা ছেলে, তাই তুমি আমাকে বিয়ে করতে চাইছো, কিন্তু কি জানো, আমিও তো অনেক দিন ধরে খুঁজছিলাম, আমারও দরকার তোমার মতো একটা মা। আজ থেকে একটা বুদ্ধি করলে হয় না? তুমি আমাকেই তোমার ছেলে করে নাও, তাহলে আমার ব্রহ্মচর্য অটুট থেকে গেল, তোমাকেও বিয়ে করতে হলো না, তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে নরেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দ। এই হচ্ছে ভারতবর্ষ, এই হলো ভারতবর্ষের মাটি। হ্যাঁ, কীর্তন শুনবো, খিচুড়ি খাবো, ঘরে গিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বো, না না, এ করলে হবে না। বিশ্বকবি রবি ঠাকুর লিখেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আর তারই বন্ধু কাজী নজরুল ইসলাম, তিনি কি লিখছেন, বলবীর চির উন্নত মম শির। তুমি যখন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কাছে বসবে, তখন তুমি তোমার উঁচু মাথাটা, অহংকারের উঁচু মাথাটা নিম্নগামী করবে। কিন্তু সেই তুমি যখন তোমার শত্রুর বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে, তখন তুমি মানুষের সামনে দাঁড়িয়ে মাথা নত করবে না, মাথাকে উঁচু করে রাখবে। আমি অবাক হয়ে যাই মানুষের আচরণগুলো দেখে। হ্যাঁ, 25শে ডিসেম্বরে আমার কীর্তন ছিল আপনাদের বারুইপুরের দিকে। বারুইপুর টার্নিংটা ক্রস করার পরে ওই যেখানে ট্রাফিক সিগন্যাল আছে, ওটা ক্রস করার পর যায় পরে যেন মনে দরজা খুলে কেক ঢুকিয়ে দিচ্ছে একবারে, দাদা একটা নিয়ে যান। ওরে আমি কেক নিয়ে কি করব? ওকে যে বলছি কালকে খাবো, আজ নয়। বলে আজ খাবেননি? বলে না। কেন? বলে আজকে সাহেবের বড়দিন, কেক খাবেননি? সাহেবের বড়দিন তো আমার বাবার কি? আমার বাপ 14 গোষ্ঠী জীবনে লুঙ্গি পরেনি তারা। আমার দাদু বলতো লুঙ্গি মুসলমানে পরে, হিন্দু লুঙ্গি পরে নাকি? আর আমি কেক খাবো? বলে না, সবাই যে খাচ্ছে সবাই খা, বিক্রি কর। সাহেবের বড়দিনে বাঙালি কেক খাচ্ছে, আনন্দে মেতে উঠেছে। ছেলে মেয়ের জন্মদিনে মোমবাতি নেভাবেন না, পারলে প্রদীপ জ্বালান। কেক কাটবেন না, পারলে মিষ্টি বিতরণ করান। বাজার থেকে 5,000, 15,000, 20,000 টাকা দিয়ে ছেলে মেয়ের হাতে একটা স্মার্ট ওয়াচ কিনে পরিয়ে দিলে ছেলে মেয়ে স্মার্ট হয় না। আধুনিক হতে গেলে, স্মার্ট হতে গেলে না, অন্তরটাকে আগে আধুনিক করতে হয়, বাইরে সেজে লাভ নেই। হ্যাঁ, কথায় কথায় ইংরেজি বলে ছেলে মেয়ের এখনকার দিনে। গুড মর্নিং, গুড ইভিনিং, বাপকে বাপ বলে ড্যাড, হ্যাঁ, মা বলেন বলে মম। এবার সারাদিন ইংরেজি বলছে, পরীক্ষার খাতায় ইংরেজি 10 পেয়েছে, আসল জায়গাটা শূন্য। শুধু নকল নিয়ে মারামারি। হ্যাঁ, শুধু লোক দেখানো, এই একটা করলো, সেই একটা করলো, এই ঝিলমিলি করলো। কেন? কি জন্য? সব সময়ের জন্য মনে রাখবেন, মানুষকে দেখিয়ে, লোক দেখিয়ে, লোক ঠকিয়ে কোনোদিন নিজেকে সুখী করা যায় না। অন্তর থেকে নিজেকে সুখী করতে হয়, তবেই সুখী করা যায়। শিলাবতী দরজাটা খুলে দিয়েছে, আর যখনই দরজাটা খুলে দিল, ওই খুলে দেওয়া মাত্র শিলাবতীর স্বামী হাতে প্রসাদটা নিয়েছে। শিলাবতীকে সামনে দাঁড়িয়ে সনাতন দাস বলে উঠছে, জানো তো আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না না ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরল। অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে, তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, তুমি আমার দেহের মনের সকল খবর জানো। শোনো, তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। তোমার সন্তান আমার গর্ভ মাঝে বড় হয়ে উঠছে, আর এই অবস্থায় তুমি যদি যুদ্ধ করতে যাও, যদি জীব হত্যা করো, সেই হত্যার অন্যায় তো আমার সন্তানের অঙ্গে লাগবে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। পৃথিবীতে যত জায়গায়, যত ক্ষেত্রে, যত ভালো সন্তানের জন্ম হয়েছে, তত জায়গায় একটা করে ভালো মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ,
গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয়, মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে, ভালো ভালো হবে। কৌশল্যার মতো মা পেয়েছিল বলে ছেলেটা রামচন্দ্র হয়েছে, দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, শচী মায়ের মতো মা পেয়েছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো, সারদা দেবীর মতো মা পেল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষ চন্দ্র বসু হলো, সুভাষ চন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যাসাগর হলো, বিদ্যার সাগর হলো। যত জায়গায় ভালো সন্তানকে দেখতে পাবেন অত জায়গায় ভালো মাকে লক্ষ্য করবেন। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল, মা কয়াধুটা বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়েছে কেন? মা নিকষাটা বড্ড খারাপ ছিল, তাই ছেলেটা রাবণ হয়ে গেছে। মায়ের চরণটা জড়িয়ে ধরেছে, আর যখনই স্বামীর চরণটা জড়িয়ে ধরলো, শিলাবতী নিজের স্বামীকে বলছে, এই অবস্থায় আমি তোমায় যুদ্ধে যেতে দেব না। শোনো না, আমি বলি কি, ভগবানের মন্দিরে দাঁড়িয়ে ভগবানকে সাক্ষাতে রেখে সনাতন দাস কথা দিচ্ছে, শোনো শিলাবতী, ভগবানের মন্দিরে ভগবানকে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিলাম কি 7 দিনের মধ্যে আমি যুদ্ধ থেকে ফিরে আসব, আর এই যুদ্ধ থেকে ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। নিজের স্ত্রীকে বুঝিয়ে রেখে স্বামী যুদ্ধে চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকাল বেলায় মা ভগবানের মন্দিরে প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। সকাল বেলায় রান্না করে ভগবানকে সেবা দিয়ে বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, সবাই ঘরে ফিরে যাচ্ছে, স্বামী এলো না। সন্ধ্যাবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে ভগবানের মন্দিরে, আর ভগবানের কাছে গিয়ে যেই প্রদীপটা দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। আর যেই মাটিতে পড়েছে, সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়া মাত্র অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। আস্তে যে সমস্ত মায়েরা উঠে হরিনামের আসন থেকে বাইরে যাচ্ছে নিজেদের প্রয়োজনের জন্য, তুমি সাথে করে তোমার ছেলে বা মেয়েকে নিয়ে যাচ্ছ হাতে, তা তুমি যদি জুতো পরে হরিনামের আসনের উপর দিয়ে হেঁটে যাও, তোমার ছেলে মেয়ে শিখবে কি করে? তুমি একটু জুতোটা হাতে নাও, তবে তো ওরা শিখবে যে হরিনামের আসনে জুতো পরে হেঁটে যেতে নেই। সাধুগুরু বৈষ্ণব বসে থাকে আসনে। শোনো, স্কুল কলেজে পড়ে শিক্ষিত হওয়া যায়, শিক্ষা নেওয়া যায় না। শিক্ষা সংস্কার নিজের পরিবার থেকে আসে, ওটা পরিবার থেকে আনতে হয়, পরিবার থেকে দিতে হয়। মা যখনই সন্ধ্যা প্রদীপটা মায়ের হাত থেকে পড়ে গিয়েছে, সাঁঝের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। নিতাই গৌর হরিবল। তুলসী তলা প্রদীপ লোগে তাতে শিলাবতী মনে
মনে প্রভুর চরিয়াকে সাজের বেলা তুলসী তলা প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে সাজির বেলা তুলসী রাই গৌর হরিবল প্রদীপ লোগে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে দয়াময় 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 দয়া যারা বসে আছেন এই জায়গায়, যারা বাড়িতে ভগবানের মন্দির বানিয়েছেন, মন্দির তৈরি করেছেন, বলতে পারেন যে মন্দিরটা আপনারা পয়সা খরচ করে ইট কাঠ চুন সুরকি দিয়ে তৈরি করলেন সেই মন্দিরটার দাম বেশি, না ভগবান যে মন্দিরটা দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? কেউ যদি কীর্তন নাও শোনে এক কথায় বলে দেবে এই মন্দিরের দাম বেশি। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আচ্ছা, তাই যদি হয় তাহলে যে মন্দিরটা আপনারা তৈরি করলেন বাড়িতে পয়সা খরচ করে, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় সেই মন্দিরে কি জ্বালেন? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো ইট কাঠ চুন সুরকি দিয়ে, সেই মন্দিরে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সে মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইল। যে মন্দিরে পাথরের ঠাকুর বসিয়েছে, যে মন্দিরে মাটির ঠাকুর বসিয়েছে, সেই ঠাকুরকে শাক শুক্তো ভাজা বড়ি এইসব দিয়ে সেবা দেয়। আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেই মন্দিরে কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। মানুষের মনুষ্যত্ব অবলুপ্ত হইলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হয়। কেন? ছোট্ট ছেলেটা, ছোট্ট বাচ্চাটা মায়ের কোলে শুয়ে রয়েছে, বাচ্চাটা নিজের সম্পূর্ণ দায়িত্ব মাকে দিয়ে দিয়েছে। আমার গায়ে যদি মশা বসে আমি তাড়াবো না, মা তাড়াবে। কেন? মায়ের উপরে নির্ভর করছে। আচ্ছা, সন্তান যেমন আপনার উপরে নির্ভর করে, আমরা কি সেই রকম ভাবে ভগবানের উপরে নির্ভর করি? করি না।